This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মধ্যরাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাত 1টা নাগাদ আগুন লাগে খিদিরপুর বাজারে। পুড়ে ছাই একাধিক দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 22টি ইঞ্জিন লাগাতার কাজ করে যায়। দমকলের বিরুদ্ধে 2 ঘন্টা দেরিতে আসার অভিযোগ করছেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তাকে অভিযোগ জানান স্থানীয়রা। বিভিন্ন দোকানে এখনো ছোট ছোট পকেট ফায়ার রয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় খিদিরপুর বাজারের এলাকা। সব হারিয়ে পথে বসার অবস্থা এখন ব্যবসায়ীদের। আগুন নিয়ন্ত্রণে কুলিং প্রসেস চলছে জানিয়েছেন সিপি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন তাকে ঘিরে স্থানীয়রা অভিযোগ জানাতে থাকেন যে দমকল নাকি দেরিতে এসেছে, আরেকটু আগে এলে তাদের দোকান অনেকটা বাঁচানো যেত, এমনটাই বলছেন যারা স্থানীয় ব্যবসায়ী তারা। এই মুহূর্তে একসঙ্গে 5টা ফ্রেমে ছবি দেখাচ্ছি আপনাদের। গভীর রাতে আগুন লাগে সেই ছবি দেখাচ্ছি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক দোকান দেখতে পাচ্ছেন সেই ছবি। সর্বশেষ ছবি দেখাচ্ছি। এখনো বিভিন্ন জায়গায় ছোট ছোট পকেট ফায়ার রয়েছে, তবে পুড়ে ছাই হয়ে গেছে তাদের রুজি রুটি সংস্থান, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। দমকল মন্ত্রী তাকে ঘিরে অভিযোগ জানান স্থানীয় ব্যবসায়ীরা। দমকল দেরিতে আসার অভিযোগ করেন তারা। দমকল আরেকটু আগে এলে তাদের রুটি রুজি সংস্থানকে বাঁচানো যেত, কয়েকটা দোকান অন্তত সেখান থেকে বাঁচতে পারতো, এমনটাই বলছেন স্থানীয়রা। ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে কয়েকশো দোকান। দমকল সূত্রে খবর, রবিবার মধ্যরাতে অর্থাৎ রাত 1:30 নাগাদ এই অরফানগঞ্জ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে বা একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রায় 20টিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হয়। দমকলের বিরুদ্ধে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিস্তর অভিযোগ রয়েছে। তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমাদের অভিযোগ আছে গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে না, জল নেই, তেল নেই, ওইটা কে করবে? এই যে পাম্প লাগানো হয়েছে, পাম্প দিয়ে টালিনালা থেকে কোথায় আসছে? পাম্প থেকে কোথায়? ওইটাও লাগানো হলো, জল প্রেসার নিতে পারছে পুড়ে গেছে, তারপরে গঙ্গা থেকে লাগিয়েছে, মেশিনটা লাগিয়েছে, ওর আগে লাগাইনি। কি বলবো আমরা? অনেক দোকান বেঁচে যেত, এই সব ড্রামা করেছে। এই গাড়ি যে লাগানো আছে, দোকান অনেক বাঁচত। একেবারে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগই সামনে তুলে ধরছেন যে দমকল যথাযথভাবে কাজ করছে না, যার জন্য কিন্তু এই পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। আগুন মানে যে আরো মানে কারো থানাতে ফোন করছে, আসছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসছে। মানে প্রথম যে দুটো এসেছিল ওরা যদি ঠিকঠাক জল দিত তাহলে সবার বেঁচে যেত। মানে 99% সবার মানে সব কাগজপত্র সব জ্বলে গেছে। জিনিসটাই পুরো হোলসেল করতাম। 50 লাখ টাকার মতো মাল ছিল পুরো দোকানে, আর 5 লাখ টাকা ক্যাশ ছিল। আজকে পেমেন্ট করবো আমি, এখন যে অবস্থা আমার কিছু নেই, পুরো জিরোতে নেমে গেছি, পুরো জিরো, পুরো ভিখারি, মানে গোলায় দড়ি দিয়ে আছে আর কিছু নেই। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তদন্তের পরেই সম্পূর্ণরূপে স্পষ্ট হবে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। থানাতে ফোন করছে, আসছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসছে। মানে প্রথম যে দুটো এসেছিল ওরা যদি ঠিকঠাক জল দিত তাহলে সবার বেঁচে যেত। মানে 99% সবার মানে সব কাগজপত্র সব জ্বলে গেছে, পুরো জিরো। মানে খাবার পয়সা নেই, সব পয়সা কৌড়ি দোকান মানে যেটা ঘরে কত থাকে 200-500 টাকা থাকে, সব তো পুঁজিতে লাগানো থাকে। আমার এমন বাজার খারাপ ছিল, এখন মানে সব একটু টানাটানি করে ঘর চালাতো। আজকে আমি পেমেন্ট করবো, এখন যে অবস্থা আমার একটা কুত্তার অবস্থা, মানে কুত্তাকে যেমন হয় সেরকম অবস্থা, কিছু নেই, পুরো জিরোতে নেমে গেছি, পুরো জিরো, পুরো ভিখারি, মানে গোলায় দড়ি দিয়ে আছে আর কিছু নেই, মানে এরকম অবস্থা। ফায়ার মোটামুটি কন্ট্রোলে আছে, আরও কিছু মানে কুলিং প্রসেস হচ্ছে। কেন কি হয়েছে সেগুলো দেখা হবে। কেউ আটক হয়ে পড়ে রয়েছে বা এরকম কিছু কোনো খবর এখনো অবধি কোনো লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেলস আমাদের কাছে নেই। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এই আগুনটা কিন্তু কোনো ইনসিডেন্ট নয়, এটা পরিকল্পনা মাফিক লাগানো হয়েছে। এই বিষয়ে ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ওটা ইনভেস্টিগেশন দেখা হবে। আমি বলছি পুলিশ ও দমকল তারা কি এটা নোটিস করেননি যে এরকম একটা মানে কি বলবো আনহেলদি বা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যেই বাজারটা চলছে? না, এরকম বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। এই ম্যাটারটাও কেন আগুন লেগেছে বা কি কারণে হয়েছে, কি অসুবিধা হয়েছে সেগুলো নিশ্চয়ই দেখা হবে, নেসেসারি স্টেপস নেওয়া হবে।
খিদিরপুরে এই ভয়াবহ দুর্ঘটনায় অগ্নিকাণ্ডে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। রাত 1টা থেকে লাগাতার ফোন করা হলেও প্রায় 2 ঘন্টা পর দমকল ঘটনাস্থলে আসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দমকল মন্ত্রীকে অভিযোগ জানান এলাকার ব্যবসায়ীরা, স্থানীয়রা। বিভিন্ন জায়গা থেকে ফায়ার টেন্ডার আনা হয়েছে, দমকলের গাড়ি আসতে একটা সময় লাগে বলেন দমকল মন্ত্রী। আবারও কলকাতা শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল খিদিরপুর বাজার। এই মুহূর্তে আমি রয়েছি খিদিরপুর বাজারে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাত্রি 1টার সময় খিদিরপুর মাখনপট্টি থেকে কিন্তু আগুন লাগে। খিদিরপুর বাজারে মাখনের যে বাজার রয়েছে সেখানে আগুন লাগে, পাশাপাশি মশলার যে গোডাউন রয়েছে সেখানে আগুন লাগে। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় 1300টি দোকান ছিল, তার মধ্যে 600 থেকে 650 দোকান পুরোপুরিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ যে ফায়ার ব্রিগেড কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে এসছে এবং প্রথম অবস্থায় কিন্তু ফায়ার ব্রিগেডের জলও ছিল না। মন্ত্রী সুজিত বোস কিছুক্ষণ আগে সকালবেলায় আসেন এবং তিনি দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। কর্পোরেশন নিয়েছে, আপনার বছর 2 হলো হ্যান্ড ওভার করেছে। কর্পোরেশনকে সব কিছু যাবতীয় যা ভাড়া ফাড়া সব কিছুই দেওয়া হয় না, কোনো কিছুই নেই। কোনপট্টি থেকে দমকলকে ফোন করা হচ্ছে, কোন ওখানে ভদ্রমহিলা রয়েছে, সে ফোন ধরে পাঠাচ্ছি করতে করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে দমকল গাড়ি এলো। তাতে জল নেই, জেনারেটর নেই। একটা দোকানদার জেনারেটর দিতে সেই জল ভরে আবার চালু করে। আমাদের পাশেই গঙ্গা। ফায়ার ব্রিগেডে একদম গাফিলতির জন্য পুরো ভস্মীভূত হয়ে গেল বাজারটা। 600 থেকে 650 দোকান পুরোপুরিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং দেখানো হচ্ছে এখন সেই জায়গাগুলো যে কতটা আগুনের ভস্মীভূত অবস্থা ছিল। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তাদের পুঁজি, তাদের দোকানের সমস্ত মালপত্র খুইয়ে কিন্তু একেবারে রাস্তায় বসেছে এবং স্থানীয় মানুষজনের অভিযোগ যদি দমকল ঠিক সময় আসতো তাহলে হয়তো এই আগুন আরও আগে নেভানো যেত। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। আমাদের অভিযোগ আছে গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে না, জল নেই, তেল নেই, ওইটা কে করবে? এই যে পাম্প লাগানো হয়েছে, পাম্প দিয়ে টালিনালা থেকে কোথায় আসছে? পাম্প থেকে কোথায়? ওইটাও লাগানো হলো, জল প্রেসার নিতে পারছে। পুড়ে গেছে, তারপর গঙ্গা থেকে লাগিয়েছে, মেশিনটা লাগিয়েছে, ওর আগে লাগাইনি। কি বলবো আমরা? অনেক দোকান বেঁচে যেত, এই সব ড্রামা করেছে। এই গাড়ি যে লাগানো আছে, দোকান অনেক বাঁচত। এইগুলো দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। মার্কেট এলাকা বলে দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়েছিল বলছেন স্থানীয় কাউন্সিলর। গাড়ি এসছে কিন্তু এখানে ঢোকার প্যাসেজটা নেই, চারিদিকেই যেহেতু দোকান ডালা বসানো রয়েছে, এটা একটা জনবসতি মার্কেট, ঘন মার্কেট, এখানে আপনি ঢোকার থেকেই দেখবেন দুদিকে ডালা। এই ডালা, যেটা ডালার পোর্শনটা কাদের? সেটাও তো মানে সেটা কি কর্পোরেশনের আগে থেকে ছিল? সেটাও ডিএমএরই ছিল? না, ওটা আমাদের কর্পোরেশনের না, আগে থেকেই বসতো ওরা, এটা প্রথম থেকে। সেটা বলতে পারবো না এই মুহূর্তে, কেননা এখন আমরা সবাই রাত থেকে জেগে এখানে কিভাবে এই দোকানদার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কিভাবে কর্পোরেশনের দিক থেকে, প্রশাসনের দিক থেকে সহযোগিতা করা যাবে, তাদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেই চেষ্টাটাই করছি। এখানেও প্রশাসনের দিক থেকে যা যা তদন্তের জন্য দরকার, ফরেন্সিক টিম এসে কিভাবে কেন ঘটলো এত বড় একটা অগ্নিকাণ্ড মাঝরাতে, হঠাৎ করে এতগুলো দোকান, এতগুলো ব্যবসায়ী রুটি রুজি যেখানে জড়িত, সেটা তদন্ত হবে এবং নিরপেক্ষভাবে হবে। এইরকম একটা করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর বোঝা যায় যে যত গৃহ কলকাতা রয়েছে, কলকাতাতেই শহর জুড়ে আগুনের বিপদের ফাঁদ পাতা রয়েছে। বিগত কয়েক মাসে বারবার আগুন লেগেছে শহরের নানা প্রান্তে। আরুপোতা থেকে শুরু করে তপসিয়া, দক্ষিণদানি থেকে শুরু করে চিনার পার্ক, নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রায়শই ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। বারবার আগুন ধরে, তারপরেও কেন প্রশাসন সতর্ক হয় না বলুন তো? আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা থাকার দাবি করলেও কেন বারবার অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেয়? যতবার এই ধরনের ঘটনা ঘটে ততবারই অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু পরিস্থিতি সেটা থেকে যায় যে তিমিরে সেই তিমিরেই। মৃত্যু, আর্থিক ক্ষতি, গাফিলতি কার দায়? এই নিয়ে তর্কের কোনো শেষ নেই। আইন আছে আইনের মতন, চরম শাস্তির বিধানও রয়েছে,
কিন্তু নজরদারি আছে কি? আমরা দেখি সব বাজারেই লাগে কেন, রেসিডেন্সিয়াল বাড়িতে তো বিশেষ লাগে না। আপনি দেখবেন সব বাজারে, পুরনো বাজারে, নিউ মার্কেট থেকে যার শুরু, বৈঠকখানা বাজার থেকে যার শুরু, শিয়ালদা বৈঠকখানা, নিউ মার্কেট, তারপর একের পর এক সব বাজার, সব বাজারে কেন লাগে? আচ্ছা, আগুন যদি লাগে বড় বড় বাড়িতে তো লাগবে, মলেতেও তো লাগবে, কোথাও তো লাগে না। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।